Assalamu alaikum, my dear students of class 6. How are you? I hope you all are well by the grace of Almighty Allah and you are ready for the class now. Today, I will discuss an important lesson, that is lesson 10, remedies, modern and traditional. You know what is remedies? Remedies means treatment, the system of treatment. And you are looking here many things. I will introduce you with these things. তার আগে আমি একটু বলে নিই যে রেমিডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল কথাটা মানে কি। আমাদের এখন বর্ষাকাল, চারিদিকে অনেক রকমের লতা গুল্ম গাছপালা আছে, সেগুলো আমরা কেউ হয়তো অনেকেই জানি না যেগুলোর ভেতরে অনেক ভেষজ গুণ আছে, অর্থাৎ চিকিৎসার অনেক উপকারী গুণাগুণ আছে। তো সেই উপরে ভিত্তি করে আজকে তোমাদের লেসনটি আমি আজকে পড়াবো। এবং ট্র্যাডিশনাল হচ্ছে সনাতন, অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত জিনিসপত্র দিয়ে গাছগাছরা দিয়ে চিকিৎসা করা হতো সেগুলো, এবং মডার্ন এখন আমরা আধুনিক যুগে যেই ওষুধপত্র দিয়ে চিকিৎসা করি সেই সমস্ত জিনিসপত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আমি বিফোর দ্যাট আই উইল ইন্ট্রোডিউস ইউ দ্য outcome of the lesson. After completing the lesson, students will be able to read and understand written instructions, read and understand text, ask and answer questions, participate in short dialogues and conversation on familiar topics, write short paragraphs. আচ্ছা, এটা মানেটা একটু বলে দিই আমি। তোমরা এই প্যাসেজটা পড়ার বা এই পাঠ্যটা পড়ার পরে তোমরা রিটেন ইনস্ট্রাকশন অর্থাৎ লিখিত যে কথাগুলো নির্দেশনা সেটা তোমরা বুঝতে পারবে, পড়বে এবং টেক্সট বইটা অর্থাৎ পাঠ্য বিষয়টা তোমরা বুঝতে পারবে, প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে এবং অ্যান্সার দিতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত বিষয়বস্তুর উপরে তোমরা শর্ট ডায়লগ বা কথোপকথন করতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট্ট প্যারাগ্রাফও লিখতে পারবে। Look at the activity A. Look at the following pictures. Discuss with your partners what they are. Match them in their names given in the box. আমি দেখাচ্ছি তোমাদের বইয়ে পেজ নাম্বার 33। এখানে অনেকগুলো ছবি আছে, ছবিগুলো যদিও তেমন একটা স্পষ্ট নয়, সেজন্য আমি কিছু জিনিস তোমাদেরকে এখানে দেখাবো। তো এখানে প্রথম কিছু নাম আছে: প্যারাসিটামল, নিম, হলি বেসিল বা তুলসী, স্যাভলন, অ্যান্টাসিড, টার্মারিক, হানি, অ্যালোভেরা। এখন এই ছবির সাথে কোনটা কি ম্যাচ করতে হবে। প্রথম ছবিটা কি আছে আমরা একটু দেখি, হলি বেসিল বা তুলসী। দ্বিতীয় ছবিটা আছে টার্মারিক, তৃতীয় ছবিটা আছে স্যাভলন, চতুর্থ হানি, তারপরে এই পাশের ছবিটা এটা সম্ভবত অ্যান্টাসিড এবং পরেরটা হচ্ছে নিম, তারপরেটা অ্যালোভেরা। এখানে আছে কিছু ওষুধপত্র, প্যারাসিটামল বা অন্যান্য জাতীয় ওষুধপত্র আছে। তা আমি নাও আই এম ইন্ট্রোডিউসিং ইউ উইথ দিস থিংস। দিজ আর used for herbal treatment. You know what is this? These are তুলসী বা হোলি বেসিল। এটা কম বেশি সবাই তোমরা চেনো, এটা অনেকের বাসায়ও হয়তো থাকে। এটা তুলসী পাতা আমরা ঠান্ডা লাগলে ব্যবহার করি। এবং এটা হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী বলা হয়। এই অ্যালোভেরা পাতাও কিন্তু অনেক কাজে লাগে। তারপর এখানে দেখো, এটা হচ্ছে গার্লিক বা রসুন। এই জিনিসগুলো তোমরা তোমাদের বইয়ে পাবে। গার্লিক বা রসুন এটাও আমাদের অনেক কাজে লাগে। তারপরে আছে জিঞ্জার বা আদা, এটা কিন্তু কাঁচা আদাটা ইউ ক্যান প্রিজার্ভ ইট ইফ ইউ ড্রাই ইট ইন দ্য সান। তোমরা যদি এটা কেটে টুকরো করে রোদে শুকিয়ে রাখতে পারো, সেটা অন্য সময় খাওয়া যায়। কাঁচাটা বেশি দিন তো রাখা যায় না। ইউ ক্যান প্রিজার্ভ ইট ইন দিস ওয়ে। দিস ইজ টার্মারিক, এটা হচ্ছে হলুদ। ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার ইমিউনিটি। এটা হলুদে কিন্তু আমাদের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা শরীরে বৃদ্ধি পায়। এটা কাঁচা হলুদ, আমরা শুকনা হলুদও তরকারি রান্না করার সময় খাই, এগুলো মশলা হিসেবে ব্যবহার করা হয়। দিস ইজ হানি, তোমরা মধু অনেকেই চেনো, এটা হচ্ছে হানি। দেখা যাচ্ছে তোমরা কি ক্যান ইউ সি ইট? দিস ইজ হানি। এটা ঠান্ডা লাগার জন্য খুবই উপকার, ঠান্ডা লাগলে আমরা মধু খাই। দেন ইট ইজ ক্লোভ বা লবঙ্গ, এটা তোমাদের মারা অনেকেই চেনে। যারা মারা বসে দেখছেন অভিভাবক, তারা বাচ্চাদেরকে এগুলো একটু দেখাবেন, কারণ এগুলো তো অনেক ঔষধি গুণাগুণ আছে। এটা হচ্ছে লবঙ্গ, খুসখুসি কাশি হলে আমরা লবঙ্গ খেয়ে থাকি।
দিস ইজ সিনামন বা দারচিনি। এটা আমরা মাংস রান্না করতে ব্যবহার করি, সুগন্ধি মশলা হিসেবে ব্যবহার করা হয়। এটা আমাদের অনেক ঔষধি গুণ সম্পন্ন। দিস আর ব্ল্যাক সিডস, এটা হচ্ছে কালো জিরে। তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কালো জিরে। এটা কিন্তু সর্বরোগের ওষুধ বলা হয়। এই কালো জিরেটা আমাদের অনেক উপকারে আসে। এগুলো হচ্ছে হার্বাল। এবং আমি আরেক পাশে দেখেছি কেমিক্যাল বা মডার্ন ট্রিটমেন্ট। এগুলো ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট ইউজ করা হয় এবং এগুলো হচ্ছে মডার্ন ট্রিটমেন্টে। যেমন এখানে তোমাদের বইয়ে বলা আছে অ্যান্টাসিড। এটা আমরা পেটের সমস্যা হলে, গ্যাস ফর্ম করলে এটা ব্যবহার করে থাকি। এটা প্যারাসিটামল, এটা তোমরা সবাই চেনো কম বেশি, জ্বর হলে খাই। স্যাভলন, এটা একটা মলম, এটা আমরা লাগাই। এটা বোতলে লিকুইড হিসেবেও পাওয়া যায়। এটা হচ্ছে একটা পোড়ার মলম, যেটা পুড়ে গেলে আমরা লাগাই, সেটা হচ্ছে এইটা একটা অয়েনমেন্ট। তারপরে এগুলো হচ্ছে আমাদের মডার্ন ট্রিটমেন্ট, যেগুলো আমরা এখন এই মুহূর্তে বর্তমানে ব্যবহার করছি। তো এখন এই প্যাসেজে তোমাদেরকে আধুনিক এবং সনাতন চিকিৎসা পদ্ধতির একটা তুলনামূলক অবজারভেশন দেখানো হয়েছে। আমি তোমাদেরকে আজকে সেটাই পড়াবো। Let us introduce the new words. আমি তোমাদেরকে বরাবরের মতো প্রথমেই নতুন শব্দ কিছু এখানে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা এই লেসনে পাবে। রেমিডিস, নাউন, ট্রিটমেন্ট বা প্রতিকার অর্থাৎ চিকিৎসা পদ্ধতি। অ্যাটিটিউড, নাউন, বিহেভিয়ার অফ পারসন এক্সপ্রেসিং থট অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গি, আমাদের আচার আচরণ বা চিন্তা ভাবনার যে একটা প্রতিফলন, বহিঃপ্রকাশ, সেটাই হচ্ছে অ্যাটিটিউড। জেনারেশন, নাউন, অল পারসনস বর্ন অ্যাবাউট দ্য সেম টাইম, একটা সময়ে বা একটা যুগে বা একটা বছরে যে প্রজন্ম, যে মানুষগুলো জন্মগ্রহণ করে তাদের সবাইকে একটা জেনারেশন বলা হয়। চিপ, অ্যাডজেক্টিভ, লো ইন প্রাইস বা সস্তা, যেটা সুলভে পাওয়া যায়। আমরা কস্টলিও আছে, আবার চিপও আছে। যেটা সস্তা সেটা হচ্ছে চিপ, লো ইন প্রাইস। ইনস্টিংটিভলি, অ্যাডভার্ব, ন্যাচারালি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে। আমরা অনেক কিছু নিজেদের ভেতর থেকে, অবচেতন মন থেকে, সাবকনসিয়াসলি, আনকনসিয়াসলি অনেক কিছু আমরা বলি, যেটা সঠিক বা চিন্তাধারা সঠিকতা প্রকাশ করে। সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে আসে, এটা আমাদের মন থেকে, সেটা হচ্ছে ন্যাচারালি বা ইনস্টিংটিভলি। অ্যানশিয়েন্ট, এটাও অ্যাডজেক্টিভ। ভেরি ওল্ড বা প্রাচীন। ওল্ডের কিন্তু দুটো, একটা আছে একটু পুরনো হয়ে গেলে আমরা সেটাকে বলি ওল্ড, আর যেটা বেশি প্রাচীন, অনেক পুরনো, অনেক যুগের আগে সেটাকে বলা হয় অ্যানশিয়েন্ট। নাও আই এম স্টার্টিং দ্য টেক্সট। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। অ্যাক্টিভিটি বি, পেজ নাম্বার 34. Read the following text. People around the world are slowly changing their attitude towards medicine. ওষুধের প্রতি লোকজন সারা বিশ্বে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। অর্থাৎ চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসার প্রতি, ওষুধের প্রতি বিশ্বব্যাপী লোকজন তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। More and more they are turning to natural cures. ক্রমাগত তারা তার প্রাকৃতিক প্রতিকারের প্রতি বা নিরাময়ের প্রতি ঝুঁকছে। ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। প্রাকৃতিক নিরাময়গুলো তৈরি হয় সাধারণত প্রাকৃতিক উপাদান, যেমন লতা পাতা গুল্ম ইত্যাদি থেকে। হিস্ট্রি সেজ দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমিডিস আর নাথিং নিউ। ইতিহাস বলে যে প্রাকৃতিক এবং ভেষজ নিরাময়গুলো নতুন কিছু নয়। পিপল ইউজ দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস। লোকজন এটা অনেক প্রাচীনকাল থেকেই বিভিন্ন সময় ব্যবহার করে এসেছে। হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। এই ভেষজ ওষুধগুলো প্রাচীনকাল থেকে বিভিন্ন সভ্যতায়, যেমন ইন্ডিয়া বা ভারত, চায়না, গ্রিস, মিশর এবং রোমেও ব্যবহৃত হতো। Some ancient treatment systems are still in practice today. কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি এখনও বর্তমান আছে বা প্রচলিত আছে। They have come down through generations. তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। অনেকেই দেখবে যে এই সমস্ত কেমিক্যাল বা মডার্ন যে আধুনিক
ওষুধপত্র এগুলো কিন্তু খেতে চায় না, তারা প্রাকৃতিক ওষুধপত্র উপরেই বেশি নির্ভর করে। For a minor burn injury, the doctor may prescribe you a tube of ointment. একটু ছোট পোড়া ক্ষতের জন্য ডাক্তার তোমাকে এক অয়েনমেন্ট বা মলম দিতে পারে, যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম, সেটা পোড়া মলম ছিল, অয়েনমেন্ট, সেটা প্রেসক্রাইব করতে পারেন বা নির্দেশনা দিতে পারেন। বাট ফর দ্য সেম ইউর গ্র্যান্ডমা মে পুট সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার। কিন্তু একই কারণে তোমার দাদিমা এখানে অ্যালোভেরা বা ঘৃতকুমারী বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। তবে একটা সাধারণ বিষয় তোমরা জেনে রাখবে, যদি কখনো কোনো সময় পুড়ে যায়, যেভাবেই পুড়ুক তোমরা তাতে যদি অনেকক্ষণ ধরে ঠান্ডা পানি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ত্বকের কোনো ক্ষতি হয় না। তারপরে ওষুধ ব্যবহার করলে সেটা তাড়াতাড়ি সেরে যায়। যখনই তো কোনো কিছু সময় পুড়ে যাবে তখন তোমরা সেখানে বেশি করে ঠান্ডা পানি ব্যবহার করবে। If children have cold in our country, grandmas give them honey and tulsi leaves to eat. যদি আমাদের গ্রামে কোনো বাচ্চাদের ঠান্ডা লাগে তখন আমাদের দাদিমারা তাদের কি করেন, মধু এবং তুলসী পাতা খেতে দেন। এটা শুধু গ্রামে নয়, এটা আমাদের দেশেরই একটা প্রচলন যে ঠান্ডা লাগলে আমাদের দাদিমারা হানি এবং মধু এবং তুলসী পাতা খেতে দেন। ইট ওয়ার্কস টু, এটা কার্যকরও। If you have a minor cut or wound, grown-ups may put some turmeric, marigold or aloe vera on it. যদি তোমার একটু ছোট জায়গা কেটে যায় তাহলে আমাদের বড়রা সেখানে কি দিতে পারেন, হলুদ, গাঁদা ফুল তো তোমরা সবাই চেনো, মেরিগোল্ড হচ্ছে গাঁদা ফুল, অ্যালোভেরা অন ইট। অ্যালোভেরা তোমাদেরকে আমি দেখিয়েছি, তোমরা এখন চিনে গেছো অবশ্যই। এটা ঘৃতকুমারী পাতা, এটার যে শ্বাসটা থাকে সেটা লাগালে অনেক উপকার পাওয়া যায়। তো আমাদের বড়রা এগুলো ব্যবহার করতে পারেন। রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম অর টার্মারিক টু কিওর স্কিন প্রবলেম। গ্রাম্য লোকেরা তাদের ত্বকে কোনো সমস্যা হলে তারা কি ব্যবহার করেন, সাধারণত গার্লিক বা রসুন, যেটা আমি দেখালাম এইমাত্র তোমাদের, নিম পাতা, নিম গাছ তোমরা কম বেশি দেখে থাকবে, এবং টার্মারিকও দেখিয়েছি, হলুদ। এই ত্বকের কোনো সমস্যা হলে এই জিনিসগুলো ব্যবহার করলে কিন্তু খুবই ভালো উপকার পাওয়া যায় এবং গ্রাম্য লোকজন সেগুলো ব্যবহার করেন। উইথ এক্সপেরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমিডিস ওয়ার্ক। তারা অভিজ্ঞতা থেকে দেখেছেন যে এসব প্রতিকারসমূহ খুবই ভালো কাজ করে। মোরওভার দে আর ইজি টু গেট, আর চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্টস। সর্বোপরি এরা সহজলভ্য এবং সুলভ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে না। অর্থাৎ আমরা যখন একটা ওষুধ খাবো যেটা কেমিক্যাল বা রাসায়নিক উপায়ে তৈরি হয় সেটা কিন্তু একটা সাইড এফেক্ট থাকে, কিন্তু প্রাকৃতিক চিকিৎসার তেমন একটা সাইড এফেক্ট থাকে না এবং এগুলো সহজলভ্য হয়, দামে সস্তা এবং সচরাচরই পাওয়া যায়। দিস ইজ ইয়োর টেক্সট। I think that you have understood this text. Now activity B1, find out the items for natural cures and chemicals. Write the names of natural cures in column A, and in the column B write the items that are chemicals. এখন আমি তোমাদেরকে দুই ভাগে দুটো কিন্তু দেখিয়েছি, আশা করি তোমরা এটা পারবে, তাও আমি একটু বলে দিচ্ছি, অল্প কয়েকটা না। কলাম A ন্যাচারাল কিওরস, হানি, tulsi leaves, neem, and column B Savlon, paracetamol, antacid, ointment. You can write in this way. Now I am going to the activity B2, answer the question. I will discuss now the questions.
First question, what are natural cures made of? Can you see the writings clearly? Please tell me in the comment box. What are natural cures made of? এই প্রাকৃতিক প্রতিকারগুলো কিসের তৈরি? এটা নিশ্চয়ই তোমরা অ্যান্সার দিতে পারবে। যদি কেউ পারো তাহলে কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখো, আমি তোমাদেরকে চেক করে অবশ্যই সেটা জানাবো। কেউ কি লিখতে পেরেছো? I am writing the answer. You will note it down in your copy. Natural cures are made of natural things, most often herbs and plants. প্রাকৃতিক নিরাময়গুলো তৈরি হয় সাধারণত প্রাকৃতিক জিনিস থেকে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো হার্ব বা প্ল্যান্ট অর্থাৎ লতা পাতা গুল্ম গাছপালা এগুলো থেকেই তৈরি হয়। আশা করি তোমরা লেখাটা বুঝতে পেরেছো। তোমরা অ্যান্সারটা লিখে নাও। নাম্বার 2, Number 2, are herbal cures modern inventions? Explain your answer. আমরা কিন্তু টেক্সটে পড়েছি যে হার্বাল ইনভেনশনগুলো কি মডার্ন কি না, হার্বাল ট্রিটমেন্টগুলো কি মডার্ন না, কিন্তু হিস্ট্রি বলেছে কি না এগুলো প্রাচীনকাল থেকেই ছিল। তাহলে তোমরা অ্যান্সারটা নিশ্চয়ই লিখতে পারবে। তাহলে কি হতে পারে? নো। Answer, no, herbal cures are not modern inventions. According to history, we know that
ন্যাচারাল অর হার্বাল রেমিডিস আর নাথিং নিউ। আমরা ইতিহাস থেকে জেনেছি এটা নতুন কিছু নয়, এটা আমাদের টেক্সটে তোমরা দেখেছো। তো তাহলে অ্যান্সারটা তোমরা ইউ ক্যান রাইট দ্য অ্যান্সার ইন দিস ওয়ে। নাও আই এম গোয়িং টু নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ নাম্বার 3. Number 3. Which civilizations are known for herbal treatment? সিভিলাইজেশন স্পেলিংটা কিন্তু অনেক জায়গায় এখানে জেডও ব্যবহার করা হয়, এসও ব্যবহার করা হয়, বোথ আর রাইট। Which civilizations are known for herbal treatment? এটা তোমরা অ্যান্সার অবশ্যই লিখতে পারবে, কেউ একটু লিখে জানাও তো আমাকে কমেন্ট বক্সে, আমি দেখব কারা করেছিল, বলতে পারছো? আচ্ছা, এইসব সভ্যতাগুলো, দ্যাট ইজ ইন্ডিয়া, চায়না, ইজিপ্ট অ্যান্ড রোম আর নোন ফর হার্বাল ট্রিটমেন্ট। এসব জায়গাগুলো বা দেশগুলো বা সভ্যতাগুলো যেটাই আমরা বলি না কেন, দে আর নোন ফর, এখানে তারা এই হার্বাল ট্রিটমেন্টের জন্য পরিচিত, অর্থাৎ তারা এগুলো বেশি ব্যবহার করত। নাও আই এম গোয়িং টু নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4. তো ঝামেলা হয়ে গেল। কালি হতে পারবে, কালি আছে। What natural remedies are used for cold?
ঠান্ডার জন্য কি কি প্রতিকার আমরা ব্যবহার করে থাকি? আরেকটু আছে প্রশ্নে, ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট? তো এখানে তোমাদের বইয়ে যে হানি এবং তুলসী পাতার কথা বলা আছে, মধু, এবং সেখানে কিন্তু একটা জিনিসের কথা লেখা নেই, সেটা কিন্তু আমি দেখিয়েছি তোমাদের। ক্যান ইউ গেজ ইট, হোয়াট ইজ ইট? আমি একটু উপরে লিখছি এখানে তোমাদের দেখার সুবিধার্থে। Honey and tulsi leaves are natural remedies. Ginger is also a natural treatment. Cure বলতে পারো for cold. আচ্ছা, আমি আবার একটু পড়ে দিচ্ছি। হানি অ্যান্ড তুলসী লিভস আর ন্যাচারাল রেমিডিস ফর কোল্ড। এটুকু লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। জিঞ্জার ইজ অলসো এ ন্যাচারাল কিওর ফর কোল্ড, অর্থাৎ ঠান্ডা লাগলে আমরা কিন্তু আদা খেতে পারি, আদা লবণ দিয়ে খাওয়া যায়, চা করে খাওয়া যায়। আদা চা ঠান্ডার জন্য খুবই উপকারী। নাও নেক্সট কোশ্চেন নাম্বার 5. What herbal cures are used for skin problem? It's very easy to answer. What herbal cures are used for skin problem? Garlic, neem and turmeric are herbal cures for skin problem. তো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এই লেসনটা বুঝেছো, এবং আই হ্যাভ ডিসকাস দিস কোয়েশ্চেন্স অ্যান্ড we have know so many times. I think you will সামনে তোমাদের আরও একটা পরীক্ষা হয়তো আসবে কিছুদিন পরে, সেটা নির্দেশনা তোমরা পাবে। তো সেইখানে তোমরা প্রশ্নগুলো ভালো মতো উত্তর দেবে। দু একটা প্রশ্নের কথা আমি একটু বলে নিতে চাই যে অ্যান্সারগুলো তোমরা কিভাবে লিখবে। আমি একটু মুখেই বলছি। যেমন তোমাদের ম্যাচিং কলাম এ এবং কলাম বি সেন্টেন্স, দুটো কলাম থাকে, দুটো কলাম মিল করে একটা বাক্য লিখতে হয়। সেখানে তোমরা শুধু বাক্যটাই লিখে দেবে, কোনো কলাম করবে না, কোনো ফাঁকা দেবে না। ইনফরমেশন ট্রান্সফার একটা প্রশ্ন থাকে, যেটা আনসিন প্যাসেজ 1 থেকে থাকে। সেখানে
শুধু ছকের ভেতরে যে নাম্বারগুলো বসানো থাকে সেখানে নাম্বার দিয়ে শব্দগুলো লিখে দিলেই চলবে, পুরো ছকটা লেখার কোনো দরকার নেই। ট্রু ফলস, আনসিন ট্রুতে থাকে। ট্রু ফলস লিখে তোমরা যেটা করো, যেমন টি লিখে রেখে দাও, এটা কিন্তু করা যাবে না। অনেকেই ট্রু অ্যান্সার লিখতে গিয়ে শুধু, যেমন একটা প্রশ্ন লিখছি আমি, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই বাক্যটা কি? আমরা জানি যে সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে, তাহলে এটা আমাদের অ্যান্সারটা হবে ট্রু। এরকম ফুল ফর্মে লিখবে, শুধু টি লিখে রেখে দিবে না, এটা কিন্তু সঠিক না। আর তারপরে যদি অ্যান্সারটা যদি আরও একটা বাক্যই আমি আবার লিখছি, দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট যদি থাকে, তাহলে কি সূর্য কি পশ্চিম দিকে ওঠে? তা কিন্তু না। সানরাইজেস ইন দ্য ওয়েস্ট, এটা কিন্তু ফলস। তাহলে এখানে ফলস লিখে তোমাদেরকে কিন্তু কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। ইউ শুড রিমেম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নে তোমরা ইনস্ট্রাকশনটা অবশ্যই ভালো করে পড়বে। সেখানে কিন্তু বলে, পঞ্চম শ্রেণীতে তোমরা কিন্তু, তোমাদের কিন্তু সঠিক উত্তর লেখা ছিল না, যেহেতু তোমরা পঞ্চম শ্রেণী থেকেই ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, যদিও ক্লাস করো নাই, সেটা তোমাদের অতটা জানার সুযোগ হয়নি। এখন আমি বলে দিয়েছি। আমি এর আগেও একটা ক্লাসে বলেছিলাম যে ট্রু ফলসটা কী করে অ্যান্সার লিখতে হবে। তো এখানে তোমরা মূল বাক্যটা তোলার দরকার নেই, যেটা ট্রু হবে সেটা ট্রু লিখবে, আর ফলস অ্যান্সারটা অ্যান্সার হলে স্টেটমেন্টটা, যেমন এই বাক্যটা ফলস, এখানে ফলস লিখে তোমরা কারেক্ট অ্যান্সারটা অবশ্যই লিখে দিবে, না হলে কিন্তু তোমরা পূর্ণ নাম্বার পাবে না। এখানে তাহলে এই অ্যান্সারটা দুইভাবেই লেখা যেতে পারে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আবার কেউ হয়তো লিখতে পারো দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এই বোথ আর রাইট, কারণ কোনোটাই কিন্তু এখানে মিথ্যা না। এরকম ফলস স্টেটমেন্ট দেওয়া থাকলে ইউ শুড রাইট দ্য কারেক্ট আনসার। এই কথাটা তোমরা অনেকেই ভুলে যাও এবং উত্তর লেখো না, ফলে পূর্ণ নাম্বার পাও না। আরেকটা প্রশ্ন যেটা তোমাদের প্রবলেম হয়, রিঅ্যারেঞ্জমেন্ট। তোমাদের একটা লাস্টে থাকে 6 নাম্বার বা 7 নাম্বার প্রশ্নে তোমাদের সে আছে রিঅ্যারেঞ্জ তোমরা কিভাবে করবে। সেখানে কতগুলো প্রশ্ন লাইন দেয়া থাকে, ABCD করে দেয়া থাকে, অথবা 1 2 3 4 করেও যদি দেয়া থাকে রোমান হরফে, তো সেটা তোমরা কিভাবে গোছাবে। একটা প্যাসেজ লেখার দরকার নেই। যদি তোমাদের প্রশ্নে প্যাসেজ আকারে লিখতে বলে, তাহলে তোমরা সেটা রিঅ্যারেঞ্জ করে লাইনগুলো তুলে দেবে। আর যদি শুধু বলে যে করেসপন্ডিং নাম্বারটা লিখতে হবে, তাহলে তোমরা শুধু নাম্বারটাই লিখে দেবে। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের সামনে কোনো বই থাকলে, গাইড বই থাকলে, তোমরা এটা বের করে একটু নিয়মটা বোঝার জন্য দেখতে পারো। যেমন ধরো কিছু সেন্টেন্স এখানে ABCD দিয়ে লেখা আছে, আমি সেন্টেন্সগুলো লিখছি না। ধরো আমি 5টা সেন্টেন্স আছে, তোমাদের 10টা করতে হতে পারে, 10টা আছে হয়তো। এখানে কিছু বাক্য দেওয়া আছে, এগুলো তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। এখন তোমরা যদি করেসপন্ডিং নাম্বার চায়, তাহলে এগুলো তোমরা ধরো এখানে সিরিয়ালি লিখে দিতে পারো। এরপরে হয়তো C যাবে, সির পরে হয়তো ই যাবে, এরকম করে লিখে দিলেই হবে। এরপরে হয়তো D যাবে, তারপরে হয়তো B বসবে, এটা লিখে দিলেই চলবে। অথবা তোমরা আরও একটা লিখতে পারো, যেমন ধরো এরকম একটা ছক করতে পারো, একের সাথে হয়তো A মিলেছে, তারপরে B এর সাথে হয়তো না, 2 এর সাথে হয়তো C মিলেছে, তারপরে এরকম 3 এর সাথে হয়তো ই মিলেছে, এরকম 4, এই হলো 5, এরকম করে 10টা পর্যন্ত তোমাদের থাকে। এরকম করে দিতে পারো। যদি শুধু নাম্বার চেয়ে থাকে, নাম্বার তোমাদের এখানে 10টাতে হাফ নাম্বার করে 5 নাম্বার একটা বাক্য লেখার জন্য সেটা যথেষ্ট নয়। যদি তোমাদের প্রশ্নে লেখা নির্দেশনা দেয়া থাকে যে তোমাদের সেন্টেন্স লিখতে হবে, তাহলে তোমরা সেন্টেন্সগুলো এই অনুসারে সাজিয়ে লিখবে। আর যদি শুধু নাম্বার লিখতে বলা থাকে, তোমরা এইভাবেও লিখতে পারো, অথবা এরকম করেও লিখে দিলেও চলবে। রিঅ্যারেঞ্জটা তোমরা ভালো করে
করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সময় আমাদের শেষ। আশা করি নেক্সট পরীক্ষাগুলো তোমাদের ভালো হবে। ভালো করে পড়াশোনা করবে। স্টে হোম, রিমেইন সেফ, অ্যান্ড you should study regularly. Assalamu alaikum. Thank you all for watching the class.